পুলিশকে সত্যের পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছে বিএনপি। এটাকে আমরা বিএনপির পক্ষ থেকে পুলিশের প্রতি জরুরি আহ্বানও বলতে পারি। এখন এই আহ্বানে আসলে কি ঘটতে পারে, এর কোনো তাৎপর্য আছে কিনা, বা এই আহ্বান কি দুর্বলতা কিনা, বা আদৌ কোনো বাস্তবসম্মত আহ্বান কিনা, আলোচনা করাটা রাজনীতিতে অতি জরুরি। পুলিশকে সত্যের পক্ষে দাঁড়ানো আহ্বান রিজভির, আর রিজভি হচ্ছে বিএনপির মুখপাত্র, এর মানে বিএনপির আহ্বান। দেখেন, আজকে রাজনীতির যেই অবস্থা, জনগণের বাক স্বাধীনতা নেই, জনগণের সভা সমাবেশে অধিকার নেই, জনগণ মত প্রকাশ করতে পারছে না, জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ একতরফা বিনা ভোটের বা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বারবার টিকে যাচ্ছে প্রতারণা করে। এর পেছনে কি ভূমিকা রেখেছে? বেসিক্যালি দেখেন, বিএনপি জামাতের যে জনসমর্থন, এমনকি তাদের যে কর্মী বাহিনী, তার সামনে আওয়ামী লীগ 1 ঘন্টা টিকতে পারার কথা না। বিএনপি বাদ দিলাম, জামাত শিবিরের সামনে টোটাল বাংলাদেশে আওয়ামী লীগ 1 ঘন্টা টিকতে পারাটা কঠিন। কিন্তু তাহলে আওয়ামী লীগের সফলতার কারণটা কি? কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কারণ ভারত, আর ডোমেস্টিক পার্সপেক্টিভে বিএনপি জামাতের আন্দোলন দমন করে আওয়ামী লীগ যে সব জায়গায় জিতে গেছে তার কারণ হচ্ছে পুলিশ। এবং একটা কথা কিন্তু আপনারা অলরেডি শুনেছেন, ডিএমপির এক সাবেক কমিশনার জোর গলায় গর্বের সাথে বলেছেন, 28 অক্টোবর পুলিশের ভূমিকার কারণেই কিন্তু গণতন্ত্র রক্ষা পেয়েছে। এর মানে এক কথায় তাদের পাশে আওয়ামী লীগ জিতেছে। 28 অক্টোবর কি করেছে? বিএনপিকে মুহূর্তের মধ্যে মাঠ ছাড়া করেছে। এর মানে 28 অক্টোবর বিএনপির মনোবল ভেঙে মাঠ ছাড়া করা এবং 28 অক্টোবরকে ব্যবহার করে বিএনপিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়া, সবাই গ্রেপ্তার করে আটকে রাখা, তারপরে নির্বিঘ্নে নির্বাচন করা, এটা পুলিশ করেছে। তো অতএব আপনি যাই দেখেন, ডোমেস্টিক পার্সপেক্টিভে আওয়ামী লীগের মূল শক্তি পুলিশ, কিন্তু কাগজ কলমে পুলিশ জনগণের বন্ধু। এবং পুলিশের অনেক সার্ভিস উন্নত হয়েছে ডিজিটালাইজড হওয়ার কারণে, কিন্তু রাজনৈতিক প্রশ্নে তখন পুলিশ নিরপেক্ষতা দেখাতে পারেনি। এখন রুহুল কবির রিজভী আহ্বান জানিয়েছেন যে পুলিশকে সত্যের পক্ষে দাঁড়ানোর। এটা একেবারেই অবাস্তব আহ্বান, কারণ যেই পুলিশ আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং যেই পুলিশের সাথে বেয়াদবি করলে আওয়ামী লীগের নেতাদের পদ পদবি এমপি মন্ত্রিত্ব থাকে না, আপনি জানেন কি না? পুলিশের সাথে চালাকি করে কেউ পারবে না। খুব প্রভাবশালী আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক ওসিকে একটু বদলি করিয়েছিলেন তার ক্ষমতা ব্যবহার করে, নাগানি চুবানি খেয়েছেন, সেই ওসি আবার স্বপদে বহাল থেকেছে। প্রশাসনের কিছু লোকজনের সাথে একটু উচ্চবাচ্য করেছিলেন বরিশালের সাবেক মেয়র, তার রাজনীতি একেবারে জিরো হয়ে গিয়েছে। তিনি এমপি মন্ত্রী কিচ্ছু না, কোথাও তার খাবার নেই, এখন অন্য কাউকে রিপ্লেস করেছে। অতএব যেই পুলিশ এতটা শক্তিশালী, যে পুলিশ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, যে পুলিশে বেনজির আহমেদ তৈরি হয়, সেই পুলিশ সত্যের পক্ষে দাঁড়াবে কেন? এর বিএনপি বলবে আর দাঁড়াবে না, এরকম কোনো সম্ভাবনা নেই। বরং এটা আশা করাটাই হচ্ছে ভুল। যদিও নৈতিক দিক থেকে আহ্বান করতেই পারে, আহ্বান জানাতে হবে, কিন্তু কখনোই পুলিশ সত্যের পক্ষে দাঁড়ানো বলতে যা বোঝায় সেটা দাঁড়াবে না, বরং তার বিপরীতে বিএনপিকে দাঁড়িয়ে আন্দোলন করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাজারো লক্ষ গায়েবী মামলা পুলিশ দিয়েছে, অর্থাৎ তারা সত্যের পক্ষে কীভাবে দাঁড়াবে? তিনি বলেন, যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে, সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে সরকার। এটা রুহুল কবির রিজভীর অভিযোগ। হ্যাঁ, এই পুলিশ সাপোজ যদি রেজিম চেঞ্জ হয় তাহলে আওয়ামী লীগের প্রভাব তারপরও থাকবে। এর মানে ব্যাপক সংস্কার দরকার যদি একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা করতে হয়, কারণ আওয়ামী লীগ যেভাবে পলিটিসাইজ করেছে এটা ঠিক করা অত্যন্ত কঠিন। এই কাজ বিএনপিও করতো, কিন্তু বিএনপির আমলে যে পুলিশ বা এটা লেস পলিটিসাইজ ছিল বা আংশিক পার্শিয়াল, আর সেটা অল্পের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। এমন কোনো থানার ওসি, গুরুত্বপূর্ণ কোনো এসআই, গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তা আপনি পাবেন না যিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে যে কোনো পরিস্থিতি কাজ করতে রাজি না। এই যে ভিসা নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ভিসা নীতিকে পরোয়া করেনি, ভিসা নীতিকে কার্যত ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশ। ভিসা নীতিকে উপেক্ষা করে তারা বিএনপি জামাতকে নির্যাতন করেছে। এর মানে এই পুলিশের কাছে আওয়ামী লীগ অনেক বড় কৃতজ্ঞ। অতএব
সে পুলিশ সত্ত্বের পক্ষে আসবে রুহুল কবির রিজভী আহ্বান, এটা হতে পারে না। রিজভী বলেন, প্রধানমন্ত্রী বেনজির আহমেদ আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে ধরতে। বেনজিরের মতো অবস্থার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানের হতে পারে। বেনজির আহমেদ বলির পাঠা হতে পারেন। বলির পাঠা বলতে তাকে আওয়ামী লীগ সরকার প্রোটেক্ট নাও করতে পারেন, বিপদে পড়া লাগতে পারে, কারণ আওয়ামী লীগেরই একটা শক্তিশালী অংশ তার বিরুদ্ধে লেগেছে। উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে। একাধিকবার রুহুল কবির রিজভী কথা বলার চেষ্টা করেছেন, গরমের জন্য সরকারকে দায়ী করছেন। যাই হোক দর্শক, আসলে পুলিশের প্রতি বিএনপির যে জরুরি আহ্বান, এই আহ্বান এটা জাস্ট একটা কার্টেজি আহ্বান, জানাতে হয়, জানিয়েছে। বিএনপিও জানে আহ্বানে কোনো কাজ হবে না, কিছুই নতুনভাবে ঘটবে না। পুলিশ আগের মতো যেরকম দায়িত্ব পালন করেছে সেভাবেই করবে। বিএনপিকে এটা মাথায় রেখেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করতে হবে।